কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান অনেক বাংলাদেশি, যাদের মধ্যে কেউ কেউ মারা গেলে মরদেহ দেশে পাঠাতে সহকর্মীদের হাত পাততে হয় প্রবাসীদের দ্বারে দ্বারে। বিমানের অতিরিক্ত খরচ বহন করা সম্ভব হয় না বলে কোনো প্রবাসীর মরদেহ দিনের পর দিন পড়ে থাকে মর্গে। বাংলাদেশ কমিউনিটি থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার দেনা করে বিদেশে আমাদের দেশে বাংলাদেশি লাশ প্রেরণ করা হতো। আমরা চাই এটা সরাসরি সরকার যেন এটা গ্রহণ করে, কারো কাছ থেকে ধার দেনা করে যেন আপনার মৃতদেহ যেন দেশে প্রেরণ না করা হয়। আর সরকারের কাছে আমাদের জোর দাবি, একজন প্রবাসী মৃত্যুর পর তার কিছুই থাকে না, তার সম্পদ কিছুই থাকে না। তো সেসব প্রবাসীকে যেন সরকার নিজ দায়িত্বে দেশে নেয়, তার আত্মীয় স্বজনের কাছে লাশটা পৌঁছে দেয়। আমরা চাই প্রবাসী যারা আছে, এর আগে যারা মারা গেছে তাদের পাঠাতে ধার দেনা করে অনেক মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে দেশে পাঠানো হয়েছে। তো এর মধ্যে আমরা চাই কি যারা অবৈধ আছে বা যাদের কোম্পানি লাশটা খরচ বহন করে দেশে পাঠাতে অনিচ্ছুক, আমরা চাই সরকারি খরচে তাদের দেশে আত্মীয় স্বজনের কাছে পাঠানোর আহ্বান জানাচ্ছি। আমরা সরকারের কাছে এই অনুরোধ যেন সকল প্রবাসীকে এই সুযোগটা দেওয়া হয়। দেশের অর্থনীতিতে যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের লাশ কেন বিদেশের মাটিতে পড়ে থাকবে তা নিয়ে প্রশ্ন ছিল জনমনে। তবে এবার লাশ পরিবহনের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোনো বাংলাদেশি মৃতদেহ পাঠানোর জন্য চাঁদা না তোলেন, তারা যেন দূতাবাসের সহায়তা চান। খুব দ্রুততার সাথে আমরা এই যারা আকামাবিহীন প্রবাসী বাংলাদেশি যদি এখানে মৃত্যুবরণ করে থাকেন, তার মরদেহ পাঠানোর জন্য আমরা এখানে প্রয়োজনীয় অর্থ সাহায্য দিচ্ছি এবং দূতাবাসের এই অর্থ সাহায্যের মাধ্যমে তাদের মরদেহ দেশে পাঠানো হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারি খরচে বাংলাদেশিদের মরদেহ বিনামূল্যে দেশে প্রেরণ করার দাবি জানিয়ে আসছিল কুয়েত প্রবাসীরা। অবশেষে তা পূরণ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে এসব রেমিটেন্স যোদ্ধারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।